করেন। আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাওয়া কেউ যদি সিঁদুর পরান বেহুলাকে সিঁদুর পরাও, সিঁদুর 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 পরাও, বেহুলাকে সিঁদুর পরাও। ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাওয়া আর চাই না আমি হাজার হাজার আমি কাকা জগৎ মাঝার গো আর চাই না আমি হাজার হাজার আমি কাকা জগৎ মাঝার গো আরে মনসার বুঝব বলে সেজেছি যে আমি কাকা মনসার বুঝব বলে সেজেছি যে আমি কাকা ভিক্ষা দাওয়া আর তোমরা আমার মাতা পিতা তোমরা আমার ভগ্নী মাতা আর তোমরা আমার পিতা মাতা তোমরা আমার ভগ্নী মাতা আর দুটি চারটি পয়সা দিলে পুজিব মনসা দুটি চারটি পয়সা দিলে পুজব দেবী মনসা ভিক্ষা দাওয়া আমায় ভিক্ষা দাও নগরবাসী তোমরা ভিক্ষা দাওয়া লোকাই তোমার দেবীকে পুজো করব বলে আমি ভিক্ষে করেছি, এবার তোমাদের দেবীর পুজো আয়োজন করো। সত্যি পিতা, এইদিকে আপনি ওই প্রজাদের কাছে গিয়েছিলেন ভিক্ষে করতে, আর অপরদিকে আমরা আপনার পুত্রবধূ আর আমরা যেন মনসা পুজোর আয়োজন করে ফেলেছি। তাই
ওই মনসা পুজোয় আমরা মনসা পুজোর ব্যবস্থা করে ফেলেছি। আর আপনি যে আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের পুজো করেন, তার আগে পুজো করে তারপর আপনি আমাদের মা মনসা পুজো করবেন। জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব
মুহূর্তে তোমাদের দেবীর পুজো সম্পূর্ণ করব। এবার তাহলে চাঁদ সওদাগর ওই শিবের পুজো করবার পর মনসা পুজোয় বসলেন। কেমন করে? বৈমুখ হয়ে পুজো করবে কি দিয়ে? বাম হস্ত দিয়ে। তাই দেখুন মনসা পুজো। ও চাঁদ পুজে রে মনসা মনে রোহ নিচে আবার নমস্তে মনসা দেবী নম নারায়ণীর মনসা আবার দেখো দেখো চাঁদয় আমার বুঝিতে লাগিল রে মনসা ঘন ঘন দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা। বলুন পিতা, যত তোমাদের দেবীর চরণে পুষ্প দিচ্ছি, পুষ্প সাজিতে যেন পুষ্প বৃদ্ধি হচ্ছে, কিন্তু এ কি ছলো না? আপনি যে কথা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত পুষ্প সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পুষ্প দেবেন। এস কিন্তু এভাবে নয় পিতা, এভাবে শেষ হবে না। সর্মুখে দুই হস্তে দেবেন, নিশ্চয়ই শেষ হবে। আবার সর্মুখে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা আবার সর্মুখে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা আবার দুই হস্তে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা আমার জগত জীবন গান গাই বন্দে বিশ্বহরির মনসা আবার মাইরা দেবেন উলুর ধ্বনি পুরুষ বলবেন হরির মনসা ও চাঁদ বুঝে রে মনসা মনের দিশে আমি যেন আমার পূর্ব জন্মের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছি। প্রতিজ্ঞা করেছিলাম আমি, যে হস্তে পুজেছি দেবসুলবাণী, সে হস্তে না পুষ্প রক্ষ শিকারী। আমার ডান হাত যখন তার চরণে গেছে, এই মুহূর্তে আমি আমার অঙ্গ থেকে ডান হাতে বাদ দেবো, আগুনে করবো পুরে ছাড়খাড়। হও চন্ডধর। কে তুমি? আহা মরি মরি চতুর্ভুজা ত্রিনয়নী হংস বাহিনী গৌরাঙ্গ বরণী, কে কে তুমি? চন্ডধর, আজকে দিনে তুমি আমায় চিনতে পারছো না বাছা? আমি হই শিবের দহিতা পাতাল বাসিনী, অষ্টকোটি নাগের জননী। আমি যে দেবী মনসা। তুমি শিবের মনসা? হ্যাঁ, যার চরণে এতদিন পুষ্প না দিয়ে যাকে দিয়েছি ঘৃণার তুৎকার, যাকে করেছি অবজ্ঞা অবহেলা, ও কই জননী, ও জানতে করেছি ভুল, সমস্ত ভুল ক্ষমা করে তুমি তোমার চরণে আমায় ঠাই দিও জননী। ওহে পুত্র, তোমায় যেন আমি পূর্বেই ক্ষমা করে দিয়েছি বাছা। অমন করে আর বাড়ির সবাই আসো, বাড়ির সবাই আসো, নয়নের জল তুমি ফেলো না বাছা। বাড়ির যিনারা আছেন সবাই আসো। এর সময় মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে হয়। চন্ডধর, আজকে দিনে তোমার পুজোয় যেন আমি বড়ই সন্তুষ্ট হয়েছি। তুমি দিয়েছ আমার চরণে পুষ্পজল, আমি যেন ধরার বুকে হতে পেরেছি বিশ্বমাচারে বিশ্বপূজিতা। তাই আমি কি বলি জানো বাছা, তুমি আজকে দিনে আমার কাছে মনে খুলি কিছু বর প্রার্থনা করো। তুমি আমায় বর প্রদান করবে জননী? তুমি আমাকে বর প্রদান করবে? সত্যি চা দিতে যদি হয় বর, দাও তবে সেই বর। আজ হইতে থাকতে পারি যেন আমি 33 কোটি দেবদেবীর মস্তকের উপর। চন্ডধর, বেশ, আজ থেকেই তোমাকে আমি 33 কোটি দেবতার মস্তকের উপরে স্থান দিলাম। আজ থেকে তোমার নাম রাখলাম আমি সেই চাঁদুয়া। ধন্য ধন্য আমার মানব জীবন, মানব জীবন পেয়ে তোমার বড় প্রাপ্তি হলাম জননী। ওগো আমার চম্পকনগরে বোঝা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এতদিন আমার অত্যাচারে কেউ দেবী মনসার চরণে পুষ্প দেওয়ার সাহস পেতে না। আমি বলছি উচ্চ স্বরে, আমি যেমনি ভাবে 1695 দেবী মনসার চরণে পুষ্প দিয়েছি, আজ হইতে সবাই সবাই ঘরে ঘরে দেবী মনসার পুজো দেবে। উচ্চ স্বরে সবাই বলবে মনসা মাই কি জয়, হরি কি জয়, ভগবতী কি জয়। থাকি বাজা
এতদিন আমি অহংকারে মত্ত হয়েছিলাম। এতদিন যে দেবীর চরণে পুষ্প দিতে হয় সেই দেবীকে পুষ্প না দিয়ে অবজ্ঞা অবহেলা ঘৃণার ধূপপাত। আর আজ সেই দেবীর পুজো করে আমায় এত আনন্দ লাগছে। ওগো জননী, এতদিন নিজেকে নিজে ভেবেছিলাম আমি নাক বিদ্বেষী চাঁদ সৌদাগর, কিন্তু আজ তোমার চরণে পুষ্প দিয়ে নিজেকে নিজে করতে পেরেছি মাতৃ পূজারী চাঁদ সৌদাগর। এইভাবে দেবী তার লীলা প্রচার করে অনুরুদ্ধ উষাকে নিয়ে এসেছিল আবার স্বর্গধাম হইতে। সে অনুরুদ্ধ উষাকে পুজো সম্পন্ন করবার পরে আবার নিয়ে যাবে কোথায় না স্বর্গধামে। অনিরুদ্ধ উষাকে ইন্দ্র সভার মাঝে কি বলে মধুমাখা কৃষ্ণ নাম গাইতে গাইতে মত্ত থেকে সে স্বর্গধামে যাবে। তাই এখানে আমাদের এখন মধুমাখা হরিনাম হবে। যে হরিনাম করতে গেলে বাঁকা মন সোজা হয়, অপবিত্র শরীর পবিত্র হয়, সে কৃষ্ণ নাম আমরা করব। যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকেন আসবেন, আমাদের সঙ্গে যোগ দেবেন, সকলে মিলে আমরা কৃষ্ণ নাম করব। আর এইদিকে মনসা কতদিন ধরে চাঁদের সঙ্গে বাদ বিসম্বাদ করবার পর পুজো পেল। পুজো পেয়ে তার হস্তে কিন্তু চামড় ছিল না। সওদাগর পুজো দিয়েছে, তারপর কিন্তু তার হস্তে চামড় গিয়েছে। তাই সেই মনসা চামড় নিয়ে আপনাদের কাছে যাবে, আপনাদেরকে ছেড়ে দেবে। যে যা পারবেন মূল্য দেবেন। আপনারা কেউ ভাববেন না মা, কেননা স্ট্যান্ডে গিয়েছিলাম শুনলাম তো কোথাকার বলে পাঠিয়েছিল, শুধু বলে পয়সা পয়সা করছে। তো আমরা জোর করে বলছি না, আমাদেরকে বলতে হয়, আমরা বলার কাজ বলে দিলাম। এখন আপনাদের ইচ্ছে, দিলে দেবেন, না হলে না দেবেন। তাই সকলে মিলে মনসার কাছে চামড়ের বাতাস নেবেন। নাও গো, এই মুহূর্তে মধুমাখা হরিনাম করতে করতে আমরা ইন্দ্র সভায় চলে যাব। হরে কৃষ্ণ এগুলো বুঝো না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
তাই সার রাত্রি মা মনসা